সিম্পল মাইন্ডফুল মোমেন্টস। আমি সুদেশনা। গুড মর্নিং আর শুভ নববর্ষ সবাই। বেরোচ্ছি পুজো দিতে। সকালে উঠে বিছানা টিছানা সব ঠিক করলাম, বিছানায় নতুন চাদর পাতলাম। সেই দিন বলেছিলাম না, ইডিএফ গ্রাউন্ড থেকে দুটো চাদর কিনেছি, তার মধ্যে একটা চাদর পাতলাম। খুব সুন্দর প্রিন্টটা, সুতির চাদর, শুয়েও আরাম, দেখতেও খুব সুন্দর লাগছে। সবাই মিলে যাচ্ছি লেককালী দর্শন করি আনি মায়ের। আর এই যে একটু সাজুগুজু করে ফটো তুলবো না তা হয় বলো? সবসময় তো শাড়ি পরা হয় না, নববর্ষের দিন ভাবলাম পুজো দিতে যাই শাড়ি পরে। বেরিয়েছি শেষমেশ আমরা তিনজন। এত বাইরে গরম, সত্যি গোগলেরও খুব গরম লাগছিল, সাথে সাথে খুব মজাও হচ্ছিল, খুব আনন্দ করেছে। বেরিয়েছি আমরা। অপরূপ সুন্দর মা করুণাময়ের দর্শন তোমরাও করো। আসলাম পুজো দিয়ে, বাইরে এত গরম, মানে পুরো বিধ্বস্ত হয়ে গেছি। ভিড় প্রচুর ছিল মন্দিরে, আজকে সব মন্দিরেই মোটামুটি ভিড়, কিন্তু খুব ভালো মায়ের দর্শন হলো, খুব ভালো পুজো হলো। গোগলের ঠাম্মা আর আমি গেছিলাম। ওর বাবা সকালবেলা ওর অফিস থাকে, আজকে ঘর থেকেই মোটামুটি করছে, ওই জন্য ওর বাবা আর যায়নি। আমরা দিয়ে যেহেতু হুট করে প্ল্যান হয়েছে, তাই রান্নাবান্না তো করে যাওয়া হয়নি। এসে তাড়াহুড়ো করে গোগলের স্যুপের আয়োজন করে নিলাম, প্রেসার কুকারে ওর স্যুপ বসালাম, আর গোগলের ঠাম্মু এখন মাংসর ঝোলটা বানাচ্ছে। দুপুরবেলা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে একটু ছাদে এসেছি। গোগল এখনও ঘুমাচ্ছে। বিকেলটা ছাদটা খুব ভাল লাগছে, হালকা হাওয়া দিচ্ছে। আজকে একটু গরমটা বেশি। এসে দেখছি কি সুন্দর একটা এই গাছের একটা ফুল হয়েছে। আমাদের এই বাড়ির ছাদে অনেক প্রকারের জবা ফুল আছে, এক একটা জবা ফুলের রং এক এক রকম। প্রত্যেকটা জবা ফুলের গাছে যদি একটা করে ফুল ফোটে, যদি দেখাতে পারতাম, এত অপূর্ব সুন্দর। মাঝে মধ্যে মনে হয় সত্যি প্রকৃতির কি দারুণ সৃষ্টি। এত সুন্দর ফুলগুলো দেখতে লাগে, এক একটা জবা দেখলেই মনেই হয় না যে ওটা অ্যাকচুয়ালি জবা, এমন মানে অন্যরকম দেখতে। যাই হোক, বিকেলবেলা নববর্ষের দিন, আর এই যে আমি আর গোগলের বাবা দুজন একটু ছাদে ঘোরাঘুরি করছি। আর সে তো এখন একটু ঘুমাচ্ছে, ভাবছিলাম একটু বিকেলবেলা বেরোবো, বিকেল না তাও একটু দেরিতে বেরোবো, দেখি কতটা কি। কোনো জিনিস যদি পরিকল্পনা করে ভেবে চিন্তে করি, অনেক সময় দেখেছি সেই কাজ প্ল্যান অনুযায়ী নাও হয়, কিন্তু অনেক সময় হুট করে ভাবা কাজও চটজলদি সফলতার সাথে হয়। সেরকমই এই নববর্ষের সকালবেলাটাও হুট করে ভাবলাম লেককালীবাড়ি মা করুণাময়ের দর্শন করে আসি। আর দেখো, মা আমাদেরকে টানলেন বলেই আজকে ছোট্ট গোগলকে নিয়ে সবাই দর্শনটাও করে আসতে পারলাম। বছরের শুরুটা সবার যেন ভালোভাবে হয়। গোগলের সাথে নববর্ষটাও আমাদের খুব আনন্দে কাটলো, কারণ আজ সকলে মিলে গিয়েছিলাম ডিনার করতে। গোগল তো ভীষণ খুশি, আনন্দে আত্মহারা হয়ে সবার সাথে চললো।
আজকে এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের নববর্ষ কেমন কাটলো জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।